তো হ্যালো গাছ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ পিলমেন ব্লগ। আজকে কবুতরের খাবারগুলো মিক্সার করুন। তো শুরুতে যে 1.5 কেজি গমের সাথে চাল, ধান আর হইতেছে গিয়ে আপনার একটা গিট দিয়ে দিলাম। তারপর ভালো করে যে এখন কবুতরগুলো ভালো খাবে, তো আগে কবুতরগুলো ছেড়ে দিই। তো আর আজকে কবুতরগুলোকে গোসল দিব। প্রথমে সবুজগুলা জোড়াটা ছাড়লাম, সবুজগুলা জোড়াটা এখনও ডিম পারে নাই গা, খড় দিয়ে পুরা খুব ভরে ফেলছে। তার উপরের খোপটা এখনও বাচ্চা ফুটে নাই গা। এই যে দরজাটা ভেঙে গেছে, ঠিক করবো আজকে গাইস। এই যে এই জোড়া গাইস, বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। বাচ্চাটার কি হয়েছে, বৈশা রয়েছে গাইস। যে নিজের গোবের বাচ্চা ও ভরপেট খাবার খাওয়া লাগছে, সকালবেলা সকালেই গাইস বৈশা রয়েছে। এই জোড়াতে এখন তো ডিম ফুটলো না, ফুটতে দেরি আছে। এই জোড়া ডিম সাথে বাচ্চা, আর উপরের এই জোড়ার এখন তো বাচ্চা ফুটে নাকি। তো কবুতরগুলা সারার সাথে সাথে ভোরের মধ্যে যে খাবার মিক্সার করছি সেইগুলো গিয়ে খাচ্ছে। তো আজকে কবুতরগুলো গোসল করতে দিব। শুরুতে সব কবুতর ছেড়ে দিয়ে নেই। তো সব কবুতর মোটামুটি ছাড়া শেষ। তো এখন খাবার দিয়ে দিব। তো এই যে কবুতরগুলাকে এখন খাবার দিয়ে দিচ্ছি। তো খাবার দেওয়া শেষ, খাবার খাওয়া পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো ওইদিকে কবুতরের খাওয়া মোটামুটি শেষ। তো এখন বোলটা সুন্দর করে ধুয়ে নিব। গোমর ভরে রেখে এসেছি। তো এখন ভরতে থাক। তো ভরা হলে কবুতরগুলোকে গোসল করতে দিব। আর এইদিকে দেখেন পানি খাবার জন্য কেমন করতেছে, কিন্তু এখন পানি খেতে দিব না, তাহলে গোসল করবে না। তো পানি দিয়ে দিয়েছি, এখন দেখতে পারবেন গোসল করবে কবুতরগুলা। সব কবুতর পানি খেতে গেছে, তারপরে গোসল করবে। তো এখন মোটামুটি গোসল করা শেষ সব কবুতরই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।